রাজনীতিবিদ নন, উনি সংবিধান পড়েননি, উনি রাজনীতি বোঝেন না এবং ওনাকে যে বসানো হয়েছে বুঝলাম উনি বোঝেন না। একটা বছর যে চলে গেল, তাহলে ওনার জায়গায় কাকে বসালে ভালো হতো, দেশটা সুন্দর মতো চলতো বা নির্বাচনী পরিবেশ তৈরি হতো? কে এমন আছেন, কে মানে কাকে বসানো যেত? তোমাকে বসালেও তুমি ওনার চেয়ে ভালো চালিতা। রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা প্রশ্ন আছে, একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াতে ইসলামী, তারপর ইসলামী আন্দোলন এবং এনসিপি সহ। তাহলে প্রধান উপদেষ্টার যে প্রতিশ্রুত সময় যেটি, সেখানে তাহলে নির্বাচন সম্ভব নয় কি, সম্ভব হবে কিনা, যদিও আপনি না করেছেন এর আগে, তারপরেও এখানে প্রশ্ন যে তাহলে আসলে এর সমাধানটা কি? নির্বাচন যদি নির্দিষ্ট সময় না হয়, ওনার যদি প্রতিশ্রুত সময় না হয়, তাহলে এখানে এখন কি হবে, কি হতে যাচ্ছে? একটা দলের সাথে আলাপ করে লন্ডনে মানে দ্বিপাক্ষিক যে বৈঠকটা লন্ডনের সেটি বলছেন আপনি, রাইট, ফেব্রুয়ারি দিয়ে এসেছে, ওইটাকে এখানে আবার উনি বলেছেন ফেব্রুয়ারি মাস। ঠিক আছে, সেখানে তো অনেকেই সহমত প্রকাশ করেছেন বা নির্বাচন চায় সবাই। এনসিপি রাজি আছে না, এনসিপি যেটা বলছে, তারা বলছে যে জুলাই সনদে ছাড় দিয়েছি আমরা, কিন্তু সংস্কারের বিষয় ছাড় দেয়া হবে না। তো এইটাই তো আমার কথা, আপনি কেন বসেন? আমি যদি রাষ্ট্রপ্রধান হই, তাহলে আমি অ্যাটলিস্ট 3-4টা মেজর পার্টিজের হেডসের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্তটা নেওয়া। আপনি ঘোষণা ওইখানে ললিপপ দিয়া ঘোষণা করে দিয়েছেন যে তোমরা চুষো ললিপপ, আমি ফেব্রুয়ারি বইলা গেলাম করে দেব। তার মানে এটি কি একেবারে একপাক্ষিক সিদ্ধান্ত? মানে যে দ্বিপক্ষীয় যে বৈঠকটা হয়েছে লন্ডনে, তারেক রহমান এবং ওদেরই সিদ্ধান্ত, তো এই দুইজনের যে দ্বিপাক্ষিক যে বৈঠকের যে সিদ্ধান্তটা, সেটাই বাস্তবায়ন হচ্ছে? মানে সেটাই এখন যে উনি বক্তৃতায় বলেছিলেন, এখন উনি বলছেন যে না, এটা হবে না। এখন তিনি বলেছেন, মালয়েশিয়াতে বলেছেন যে হবে না। মালয়েশিয়া বলেছেন যে সংস্কার বিচার এগুলো যদি না হয়, তাহলে নির্বাচন হলে আগের ফ্যাসিবাদী ফিরে আসার যে সম্ভাবনার কথা বলেছেন। তাহলে তিনি সেটি বুঝেও কেন নির্বাচনের রোডম্যাপটা দিলেন যে ফেব্রুয়ারিতে? বুঝ আছে মানে উনার কি বুঝ আছে কোনো? উনি কি স্টেট রাষ্ট্র বোঝেন যে কিভাবে? উনি তো এনজিওর লোক, উনি তো গ্রামীণ ব্যাংক করেছেন, ক্রেডিট, মাইক্রো ক্রেডিট করেছেন, এগুলি করেছেন। উনি কি বোঝেন? হোয়াট ডাজ হি আন্ডারস্ট্যান্ড? আর ওনার লোক আছে লন্ডনে, দুইটা কোম্পানি আছে। একটা কোম্পানি ওনার ওই যে আপনি যে দেখেন 60 জন সই করে বলেছে, অমুক বলেছে, ওইসব কাজ করে ওনার পিআর কমিউনিকেশন কোম্পানি। ওই যে আরেকটা কোম্পানি আছে ওনার, যারা লন্ডনে কাজ করে, ওই যে বক্তৃতা দিয়ে বেড়ায়, যে আজকে ওই ইউনিভার্সিটি, কালকে ওই ইউনিভার্সিটি, পরশুদিন ওই ইউনিভার্সিটি, ওই কাজটা আরেকটা কোম্পানি করে। ওর বাইরে হোয়াট ইজ ইন অফ স্টেট ক্রাফট? রাষ্ট্র কিভাবে চলবে উনি জানেন? উনি কি সংবিধান পড়েছেন? উনি রাজনীতিবিদ নন, উনি সংবিধান পড়েননি, উনি রাজনীতি বোঝেন না এবং ওনাকে যে বসানো হয়েছে বুঝলাম উনি বোঝেন না। একটা বছর যে চলে গেল, তাহলে ওনার জায়গায় কাকে বসালে ভালো হতো, দেশটা সুন্দর মতো চলতো বা নির্বাচনী পরিবেশ তৈরি হতো? কে এমন আছেন, কে মানে কাকে বসানো যেত? তোমাকে বসালেও তুমি ওনার চেয়ে ভালো চালিতা। আলহামদুলিল্লাহ, সেই সৌভাগ্য আমার হয়নি, কিন্তু এখন আসলে এইখান থেকে বেরিয়ে আসা। 18 কোটি লোকের মধ্যে লোক নাই যে সব ইম্পোর্ট করে এনেছেন এক এক মন্ত্রণালয়ে। খলিলুর রহমান সবচেয়ে পাওয়ারফুল লোক, উনাকে উনি দায়িত্ব দিয়েছেন ডিফেন্সের, উনাকে উনি দায়িত্ব দিয়েছেন এনএসের, উনাকে দায়িত্ব দিয়েছেন উনি। আর কত ফ্রড হবে এই রাষ্ট্রের সাথে। আপনি সবাইকে কংগ্রেচুলেশনস দিচ্ছেন যে বাংলাদেশে 20% ডিউটি ইয়ে করেছে ডোনাল্ড ট্রাম্প। আরে বাবা, দ্যাট ওয়াজ এন ইন্টারিম মেজার, সে যেটা করেছে। আপনার সাথে তো এগ্রিমেন্ট এখনো সই হয় নাই। এই 20% ক্যান বিকাম 50%, ইট ক্যান। আমি বলছি, যদি আপনি এগ্রিমেন্ট যেসব শর্ত আছে 6টা ভাগে ডিভাইড করে 100টা শর্ত আছে, ওইগুলি যদি আপনি পূরণ না করেন বা 2-4টা না করেন, তাহলে কিছু হবে না। বাট বাকিগুলি যদি না করেন, তাহলে বুঝেন ডিউটি কী হয়। আপনারা তো আয়সা কংগ্রেচুলেশনস দিয়ে দিয়েছেন।